হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো জর্দা। ঘরে বসে কিভাবে ঝরঝরে জর্দা রান্না করতে পারবেন সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে তারপর পোলাওর চাল দিয়ে নিয়েছি। 2 কাপের মতো আমি পোলাওর চাল ইউজ করেছি এখানে। তো পোলাওর চালটা দেওয়ার পরে আমি অল্প একটু জর্দার রং দিয়ে দিব। জর্দার রংটা না দিলে তো জর্দার যে আসল কালারটা সেটাই আসবে না। তো আপনারা যে কোনো জর্দার রং ইউজ করতে পারেন। অনেক রকম জর্দার রং পাওয়া যায়, ফুড কালার পাওয়া যায়। আপনারা যেটা চান সেটা ইউজ করে নিতে পারেন। তো জর্দার রংটা দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে নিব, কারণ ভাতগুলো যেন লেগে না যায়, ভাতগুলো যেন ঝরঝরে থাকে, একটার গায়ে লেগে না যায়, সেজন্য আমি অল্প একটু তেল ইউজ করে নিয়েছি। তারপর আমরা চালটা কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। চালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই নামিয়ে নিতে হবে। তো আমরা এখন শিরা বানিয়ে নেব। আর আমি চালগুলো উঠিয়ে একটা স্ট্রেনারের মধ্যে পানিগুলো যেন ঝরে যায়, ওইটার জন্য একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। আমি শিরাটার মধ্যে 7 থেকে 8 টিস্পুনের মতো চিনি ইউজ করেছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি যতটুকু চিনি দিয়ে জর্দাটা মেক করেছিলাম, চিনিটা পারফেক্ট ছিল, বেশি মিষ্টিও হয়নি আবার কম মিষ্টিও হয়নি, চিনির পরিমাণটা পারফেক্ট ছিল। তো এখন আমরা চিনিটা গলিয়ে নিব। তারপর লং, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করে দিয়েছি, এগুলো তো মাস্ট। তারপর লবণ অ্যাড করে দিতে হবে অল্প একটু। তো আমরা চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো আমরা এখন চিনির শিরাটাকে অল্প কিছুক্ষণ বয়েল করে নিব। তারপর চিনির শিরাটা বয়েল হয়ে যাওয়ার পরে আমরা চালটা দিয়ে দেব, যেটা আমরা প্রথমেই মেক করে রেখেছিলাম। সেই চালটা শিরার মধ্যে অ্যাড করে দিব আমরা। তারপর শিরার সাথে চালটা সুন্দর করে মিক্স করে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর 5-7 মিনিট পরে আমরা জর্দাটার মধ্যে বাদাম তারপর কিশমিশ অ্যাড করে দিব। আর আপনারা ঘিও অ্যাড করে দিতে পারেন। ঘি অবশ্য মাস্ট একটা আইটেম, কারণ ঘি দিলে খুবই সুন্দর একটা স্মেল করে জর্দাতে। তো আমি 2 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিয়েছি। 2 টিস্পুনে একটু কম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঘি বাড়িয়ে কমিয়ে দিবেন। ঘি অ্যাড করলে খুবই সুন্দর একটা স্মেল আসে জর্দার মধ্যে। তো আমি সবগুলো জিনিসকে ভালোভাবে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব আরো কিছুক্ষণ, 5-10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। জর্দাটা অল্প আঁচে রান্না করতে হবে, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের জর্দাটা রেডি হয়ে গিয়েছে। দিস ইজ দ্য ফাইনাল লুক। তারপর জর্দাটা উঠিয়ে নেওয়ার পরে আমরা কিছু বেবি সুইটস দিয়ে নিয়েছি উপরে। বেবি সুইটস না থাকলে তো জর্দা হবেই না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।